এসআইআর এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চায়ের দোকান থেকে সংবাদ মাধ্যম সমস্ত জায়গায় এটা কিন্তু হট টপিক যে এসআইআর হয়েছে এবং অলমোস্ট 58 লাখ লোকের নাম কাটা গেছে। তো কার বেনিফিট হচ্ছে কার হলো না, এটা এখানে কিন্তু একটা ডাউট রয়েছে। তো আমি যেটা ভাবলাম যে এই এসআইআর এর জন্য যে একটা অ্যানালিসিস করে অ্যাসেম্বলি ওয়াইজ অ্যানালিসিস করে বোঝানো, দেখা, প্রথমে দেখা যে অ্যাকচুয়ালি কার নাম কাটা গেছে, কতজনের নাম, এবং তার জেন্ডার কি, তার রিলিজিয়ন কি, বা তার পদবি বা সারনেম থেকে আমরা কি একটু আইডেন্টিফাই করতে পারি যেটা কি জেনারেল কাস্ট, এসসি বা এসটি কার। এবং সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে এই এসআইআর যে প্রসেস, এখানে কার বেনিফিট হলো বা কার লোকসান। তো প্রথমে দেখে নিই, দেখুন এই এসআইআর প্রসেসটা আমরা কিভাবে আমরা করছি, তো সেইটা বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, এইটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, ইলেকশন কমিশনের ওয়েবসাইট। তো এই ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে আপনি যদি দেখেন, তো ওয়েস্ট বেঙ্গলে তো এখানে দেখবেন 2025, 2026 এবং 2024 এখানে ইলেকশন রোল আছে। তো আমরা করেছি কি 2025-এর, মনে করুন এখানে অনেকগুলো আছে, আমরা ফাইনাল রোল 2025 করে নিলাম। আজকে যেহেতু আমরা আলোচনা করব আলিপুরদুয়ার, তো আপনাকে আলিপুরদুয়ার দেখে নিচ্ছি কিভাবে আমরা ডেটা ডাউনলোড করছি। তো এখানে আলিপুরদুয়ার সিলেক্ট করলাম, এবং ল্যাঙ্গুয়েজ যদি আমি ইংলিশ করে নিই, এবং আমি এখানে ফিল্টার আউট করে নিই, তাহলে ক্যাপচা মারলে এখান থেকে কিন্তু আমি পেয়ে যাব যে ভোটার লিস্ট। এই দেখুন, আমি ক্যাপচা মেরে দিলাম এবং আমি যদি ডাউনলোড করলাম, তো ডাউনলোড ইন প্রসেস, একটু সময় লাগে ইন্টারনেট কানেকশনের উপরে। এইভাবে দেখুন আমরা 2025 এবং 2026 দুটোরই ভোটার লিস্টটা পুরো ডাউনলোড করলাম। এবং ডাউনলোড করার পরে এবং এখানে আরেকবার আপনাকে শেয়ারিং এ দেখাচ্ছি যে ভোটার লিস্টটা দেখতে কিরকম হয়। তো দেখুন, এখানে আপনি ভোটার লিস্ট যদি ডাউনলোড করেন, এটা হচ্ছে আলিপুরদুয়ারের, এবং এখানে এরকম এপিক নাম্বার পাওয়া যায়। আমি যদি এখানে নিয়ে যাই যে TIH 2642007, এখানে গোমা মায়া মাগার বা গোবিন্দ বাহাদুর, এর নাম হচ্ছে গোবিন্দ বাহাদুর মাগার। এখানে টুম্পা রয়, TYIH 2641983। তো এইখানে এইরকম ভোটার লিস্ট আছে, এবং এই ভোটার লিস্ট থেকে আমরা সমস্ত ডেটাটা এক্সপোর্ট করছি 2025-এর ভোটার ভোটার লিস্ট এবং 2026-এ। কিন্তু এখানে একটা বলে রাখি, আপনি যখন ডাউনলোড করছেন তখন কিন্তু 100% ভোটার লিস্ট অনেক সময় ডাউনলোড হয় না, হয়তো দুটো তিনটে ভোটার লিস্ট বাকি রয়ে যায়, আমরা সাপ্লিমেন্টারি ডেটা নিয়ে করছি না। তো আমি যে অ্যানালিস্টটা দেখাতে যাচ্ছি এটা কিন্তু 100% শিওর, মানে কারেক্ট নয়। এটা আপনি বলতে পারেন অ্যাকিউরেসি লেভেল হচ্ছে 95 থেকে 96%। কিছু কিছু ভোটার লিস্ট ডাউনলোড করা যায় না, এবং সেখানে কিছু সম্ভাবনা হয়। এবার আপনি দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আলিপুরদুয়ারে আমরা কিভাবে করলাম, একটু বোঝালাম। এবং এখানে দেখে নিন যে আলিপুরদুয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি একটা নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের যে কনস্টিটিউন্সি, এর এসআইআর অ্যানালিসিস করছে। এসআইআর অ্যানালিসিস সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা কিন্তু হচ্ছে যে আগে রেজাল্ট কি ছিল একটু বোঝানো। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে নাম কাটা গেছে, কার নাম কাটা গেছে, কোন পার্টির একটু বেনিফিট হতে পারে। তো আপনি যদি দেখেন 2019 পার্লামেন্ট ইলেকশন আমরা এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু বিজেপি প্রায় 37,000 ভোটে গিয়েছিল, অলমোস্ট 18% ভোট শেয়ার, খুবই সিগনিফিকেন্ট, মানে স্ট্রং গড় আলিপুরদুয়ারে। এবং বিজেপি কিন্তু এখানে আপনি যদি দেখেন 83% পোলিং বুথে লিড করছিল 2019-এ। এবার দেখে নেবো যে কি অবস্থা হলো, যে আপনি যদি 2000 2016, 2021 যে অ্যাসেম্বলি ইলেকশন সেখানে কি হলো। আপনি 2021 যদি দেখেন টিএমসি, দেখুন এখানে কিন্তু 37 থেকে ভোট শেয়ারটা বাড়িয়ে নিল 41। এবং যে ডিফারেন্সটা ছিল অলমোস্ট 37,000, সেখান থেকে কিন্তু 16,000-এ কিন্তু বিজেপির লিডটা কমে দাঁড়ালো। এবং আপনি যদি দেখুন এখানে কিন্তু টিএমসি কিন্তু বেশ কিছু মানে বুথে কিন্তু লিডটা বাড়িয়ে নিল, প্রায় 36.5% বুথে কিন্তু এখন টিএমসি লিড করছিল 2021-এ, আর বিজেপি 63.5। এবার দেখে নেবো 2024-এ কি হলো। 2024-এ যে 38,000 পার্লামেন্ট টু পার্লামেন্ট আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে যে 38,000 ভোটের যেটা লিড ছিল, সেই লিডটা কিন্তু কমে অলমোস্ট 28,000-এ নামলো।
এবং এখানে কিন্তু টিএমসি অলমোস্ট 39.7, অলমোস্ট 40%। কিন্তু দেখুন টিএমসি কিন্তু লাস্ট 2021 এবং 2024-এ কিন্তু অলমোস্ট একটা 40% ভোট শেয়ার কিন্তু ধরে রাখতে পারছে। এবং এখানে যদি দেখেন কিন্তু স্টিল বুথ নাম্বারে আপনি যদি দেখেন বিজেপি অলমোস্ট 79% পোলিং বুথে লিড করছে এবং টিএমসি 21% ভোটে লিড করছে। এখন দেখে নেবো, দেখুন আমরা যে অ্যানালিসিসটা করলাম, যে এসআইআর অ্যানালিসিস অ্যাপ্রক্সিমেটলি আমি আপনাকে বলছি, আমরা যেটা পেলাম অ্যারাউন্ড 25,200 লোকের কিন্তু নাম ভোটার লিস্টে কাটা গেছে এই আলিপুরদুয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে। এবং আমরা যদি জেন্ডার ওয়াইজ অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা দেখবো এখানে প্রায় 53% ফিমেল আর 47% কিন্তু মেল। তার মানে মেয়েদের কিন্তু সংখ্যাটা বেশি কাটা গেল এই এসআইআর প্রসেস আলিপুরদুয়ারে। এবং আমরা দেখুন খুব ইন্টারেস্টিং যেটা কিন্তু বোঝার চেষ্টা করছি যে মার্জিন কত ছিল আগের অ্যাসেম্বলি ইলেকশনে যে জিতেছে, এবং কতগুলো লোকের নাম কাটা গেছে। তাহলে দেখুন অলমোস্ট 16,007 ভোটে কিন্তু বিজেপি 2021 অ্যাসেম্বলি ইলেকশনটা জিতেছিল। কিন্তু এই এসআইআর কিন্তু 25,200 লোকের নাম কাটা গেছে, মানে মার্জিনের থেকে বেশি লোকের নাম কাটা গেছে। এইটাই কিন্তু এবার দেখতে হবে যে এই নাম কাদের কাটা গেছে। কাদের কাটা গেছে আমি যদি তার আগে আমি যদি দেখার চেষ্টা করি যে কাদের নাম কাটা গেছে, দেন আমরা করলাম কি দেখুন, যাদের নাম কাটা গেল তাদের এইভাবে কিন্তু আমরা একটা লিস্ট বানিয়ে নিলাম যে এদের নাম কাটা গেছে। এবং এদের দেখুন একটা খুব ইন্টারেস্টিং আমি যেটা বলছি যে আহ, এই মনে করুন TIH 1598853 রাতিয়া ওরেন ফিমেল, এর নাম কিন্তু কাটা গেছে। এবং তার আমরা কিন্তু একটা সারনেম বা রিলিজন ওয়াইজ আমরা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। আচ্ছা, এটা ওরাঁও, এটা কারজি, এটা গোয়ালা, এটা রয়, এটা বর্মন। এখানে 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 দেখুন যেমন চাপিয়া বেগম, বেগম এখানে মুসলিম। তো যেখানে মুসলিম ভোটার তাদের আমরা মুসলিম নাম আইডেন্টিফাই করলাম, এবং যারা নন মুসলিম ভোটার তাদের কিন্তু একটা পদবি ওয়াইজ আমরা কিন্তু একটা সেগ্রিগেশন করার চেষ্টা করেছি, যেখান থেকে আমরা কিছুটা কনক্লুশন করতে পারি যে কোন সেগমেন্টের ভোট কাটা গেল। এবং এরপরে আমরা যদি দেখে নিই যে যে এরপরে দেখুন যেটা দরকার সেটা হচ্ছে যে ডেমোগ্রাফি কি ছিল, মানে এসআইআর হওয়ার আগে ডেমোগ্রাফি কি ছিল। তো আমরা অ্যাপ্রক্সিমেট আমরা দেখছি, দেখুন এখানে কিন্তু মুসলিম পপুলেশন ছিল অলমোস্ট 5.3%। আর এখানে চা বাগানও আছে, এবং সেখানে কিন্তু ডিস্টিংগুইশ করা খুব মুশকিল যে নাম দেখে যে হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট করা। তো আমরা এখানে করলাম কি নন মুসলিম যে পপুলেশন এখানে ছিল কিন্তু 94.7। আর এর মধ্যে আপনি যদি দেখুন যে নন মুসলিম পপুলেশন মধ্যে এখানে দেখবেন এসসি পপুলেশন কিন্তু খুব সিগনিফিকেন্ট এই সমস্ত সিটে, অলমোস্ট 43% হচ্ছে এসসি পপুলেশন, এবং এসটি পপুলেশন কিন্তু 11.8%। এবার দেখুন আমরা আগে যেখানে দেখালাম যে যখন নাম অনুযায়ী আমরা একটা সারনেম বা একটা যেখানে মুসলিম তার আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, তাহলে কাদের নাম কাটা গেছে সেটা আমরা এখন দেখছি। দেখুন সবচেয়ে বেশি কাটা গেছে কিন্তু রয়, এবং এখানে দেখুন আমি একটা মার্ক করেছি ব্লু কালার দিয়ে। তো ব্লু কালার মার্ক মানে কিন্তু এই এরিয়া আছে রয়, দাস, বর্মন, সাহা, বিশ্বাস, এগুলো কিন্তু মেজরলি এসসি কমিউনিটির লোকেরা কিন্তু এখানে নামটা ইউজ করে। আর আপনি যদি দেখুন প্রথম টপ 4-এর মধ্যে, আর দেখুন যেটা ওরাম আমরা ব্লু কালার ইয়েলো কালার মার্ক করেছি, এটা কিন্তু হচ্ছে এসটি পপুলেশন। তো এখানে এবার দেখতে হবে যে আপনার যে এসসি এন্ড এসটি পপুলেশন আপনি যদি দেখুন যে টপ 4টের মধ্যে কিন্তু 3টে এসসি একটা এসটি। তো এখানে কিন্তু একটা এসসি এন্ড এসটি পপুলেশন কিন্তু একটা একটা ভোট কাটা গেছে। এবং উত্তরবঙ্গে কি বলুন তো, যে উত্তরবঙ্গে একটা খুব যেখানে রাজবংশী পপুলেশন আছে বা নমশূদ্র বা চা বাগানের শ্রমিক, এটা কিন্তু ট্র্যাডিশনাল কিন্তু এরা কিন্তু বিজেপি কে কিন্তু 2019, 2021 এবং 2024-এ কিন্তু মোটামুটি ভোটটা করেছে। এবং ওয়েস্টবেঙ্গলে যখন ইলেকশন হয় তখন আসামের ইলেকশন হয়, তো আসামে কিন্তু ওই কোচ রাজবংশী চা বাগানের শ্রমিক এরা কিন্তু বিজেপি কে ভোটটা করে। তো এখানে আমি যেটা দেখছি কি বলুন তো, যে যে ব্লু কালার মার্ক মানে রয় 15.5, দাস 9.2, বর্মন 6.9। আপনি যদি দেখেন প্রথম 3টে যদি দেখেন এসসি কমিউনিটি, তাহলে 15 প্লাস অলমোস্ট 10, 25 প্লাস 7, তাহলে 32%। এখানে কিন্তু আমি পরিষ্কার পেয়ে যাচ্ছি যে এসসিদের নাম কাটা গেছে। ওকে। আবার যদি দেখুন ওরাও, বা আপনি যদি দেখুন এখানে 6% গেছে, মুন্ডার 1.4% গেছে, কারজি 0.6% গেছে, রাভা এটা একটা ট্রাইবাল কমিউনিটি, এতে 0.4% গেছে, কুজুর, আপনি লোহার বা টোপো,
এই যে নামগুলো এখান থেকে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ভালো সংখ্যক। তো সেই জন্য আমি এখানে কনক্লুড করছি যে দেখুন, এখানে এসআর প্রসেসে কি বোঝা গেল যে আলিপুরদুয়ার অ্যাসেম্বলিতে ফিমেল ভোটার কিন্তু 53% রিমুভ হয়েছিল। এবং যেখানে আপনি যদি প্রথমে যদি চলে যান, তাহলে কিন্তু মুসলিম কিন্তু আলিপুরদুয়ার দেখুন এখানে 2.8% কাটা গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এসআই এর আগে আমরা যেটা দেখলাম যে মুসলিম পপুলেশনটা 5.3%। তাহলে মুসলিমের সংখ্যাটা কিন্তু কম্পারেটিভলি কম কাটা গেছে। এবং আপনি যদি দেখুন, ফিমেলদের বেশি নাম কাটা গেছে, এবং এসসি এবং এসটি ভোটারদের কিন্তু নাম কাটা গেছে। এবং এখানে কিন্তু যে এসআইআর এ যে নাম কাটা গেছে সেই সংখ্যাটা কিন্তু আগের বারে কিন্তু যে ভিক্টরি মার্জিনের থেকে কিন্তু অনেকটাই বেশি, 16,000, আর এখানে অলমোস্ট 25,000। তো এখানে কিন্তু এবার দেখতে হবে যে খুব ইন্টারেস্টিং যে এরপরে এই নাম্বার থেকে কারোর কোনো কেউ কিছু বেনিফিট পায় কি পায় না। তো আজকে আমরা তাহলে আলিপুরদুয়ার অ্যাসেম্বলি আমরা দেখলাম। তো আপনাদের আপনাদের রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা দেখুন, শেয়ার করুন। এটা একটা সাইন্টিফিক ওয়েতে, এটা কিন্তু প্রচন্ড কোডিং আছে এর মধ্যে, এই অ্যানালিসিসের মধ্যে ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনাদের একটা রিয়েল পিকচার যে এসআইআর এর কার নাম কাটা গেছে এবং কার বেনিফিট হতে পারে আপনাদের আইডিয়া হোক। এবং আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্ট সেকশনে, এই যে ভিডিওটা কমেন্ট সেকশনে আপনি যদি কোনো কনস্টিটিউয়েন্সির এসআই এই অ্যানালিসিস জানতে ইচ্ছুক, তাহলে প্লিজ ওখানে মেনশন করবেন। আমি চেষ্টা করবো যে প্রত্যেক 2-3 দিনে একটা করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অ্যানালিসিস করা, এবং ফাইনাল যখন ভোটার লিস্ট আসবে তখন আরেকবার অ্যানালিসিস করা যে ফাইনাল বেনিফিট কার দিকে এই এসআই এর প্রসেসে কে পেতে চলেছে। থ্যাংক ইউ। আপনি এই ভিডিওটা দেখুন, শেয়ার করুন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।